নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পটাটো চিপস বা আলুর চিপস। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আলুর চিপস বানাবার জন্য এটাই খুব ভালো সময়। এখন বাজারে নতুন আলু খুব ভালো পাওয়া যায়, আর নতুন আলু দিয়ে চিপস বানালে খুব ভালো মুচমুচে হয় আর বেশি দিন থাকে। আমি এখানে 3টে আলু নিয়েছি, একটু বড় সাইজ দেখে নিয়েছি বন্ধুরা। আর আলুগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাটি থাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সব আলুগুলো ছাড়িয়ে নেব আর সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেব, যাতে লাল না হয়ে যায়। একটু হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে উঠে যায়। কটনের কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে হবে একদম শুকনো করে, আর টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন, যেভাবে হোক শুকিয়ে নিতে হবে। সব আলুগুলো একইভাবে আমি মুছে নেব। আগের দিনের মতো বা আমাদের কাছে অনেক সময় থাকে না যে আমরা আলুগুলো কেটে শুকিয়ে তারপর করব। সেই জন্য আমাদের এইভাবে এই রকম প্রসেসে করে নিতে হবে। আলুগুলো মুছে নেবার পরে এই রকম একটা ব্লেড দিয়ে আলুগুলো আমি কেটে নেব। অনেক গ্রেটারের মধ্যেও এরকম একটা ব্লেড থাকে, তার মধ্যে দিয়ে আলুগুলো এইভাবে চিপস বানিয়ে নেব। চিপসের মানে কেটে নেব চিপসের জন্য। প্রথমে আমি বড় বড় করে কেটে আপনাদের দেখিয়ে দিলাম, আর এই রকম একটা কটনের কাপড়ের ওপরে দিয়ে দিলাম। যতটা শুকিয়ে যাবে ততটা ভালো, সেই জন্য দিয়ে রাখলাম। ততক্ষণে অন্য আলুগুলো আমি ছোট ছোট চিপস বানানোর জন্য এইভাবে কেটে নেব। এইগুলো ছোট ছোট সাইজে চিপস হবে। একইভাবে আমি সব আলুগুলো চিপস বানাবার জন্য রেডি করে নিয়েছি, আর কটনের কাপড় দিয়ে জলগুলো মুছে নিচ্ছি। আমি কিন্তু ধুইনি, আলুর যে নিজস্ব জল থাকে সেটাই মুছে নিচ্ছি। যত শুকিয়ে নেব তত ভালো চিপস হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কটনের কাপড়ে যেমন রেখেছি ওইভাবে রেখে পাখার তলায় বা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের হাতে সময় কম, সেই জন্য এইভাবে মুছে মুছে শুকিয়ে নিতে হবে। এই আলুগুলো দেখুন সামান্য সামান্য জল এখনও রয়ে গেছে। কাপড় দিয়ে এইভাবে মুছে নিচ্ছি আর একদম শুকিয়ে নেব। আর আমি গ্যাস জ্বালিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি কড়াইতে। এখন একটা একটা করে ছেড়ে দেব। তেলটা খুব বেশি করে গরম করে নিতে হবে, তা নইলে কিন্তু ভালো চিপস হবে না। চিপস বেশি সেদ্ধ হয়ে যাবে, ভাজা হবে না তাহলে, আর একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাবে। খুব গরম করে নেবার পরে এক একটা একটা করে এইভাবে চিপস আমি ভাজার জন্য দিতে থাকব। যত কটা ধরবে এই তেলের মধ্যে তত কটা দেব। আপনারা যদি বেশি করে তেল দেন তাহলে বেশি চিপস একসাথে ভেজে নিতে পারবেন। ঝাঁঝরি দিয়ে এইভাবে একটু একটু করে চেপে চেপে দিতে হবে, ডুবিয়ে ডুবিয়ে, যাতে সব দিকটা ভালো করে ভাজা হয়। এখন একটু কালার এসে গেছে, দেখুন বন্ধুরা। কালার এসে যাওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে প্রথম ব্যাচটা আমি তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে প্লেটের মধ্যে একটা দিয়ে নেবেন। আমার হাতের ধারে এখন টিস্যু পেপার নেই, সেই জন্য দিতে পারলাম না, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। আপনারা দেখতে থাকবেন, একটা টিপস দেওয়ার আছে এর পরের ব্যাচটাতে, তাই আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে যেতে হবে।
থেমে গেলে হবে না, বেশিক্ষণ থেমে থাকলে তাহলে একদিকটা ভাজা হবে আর একদিকটা কাঁচা থেকে যাবে, বা একদিকটা পুড়ে যাবে আর একদিকটা সাদা থাকবে। সেজন্য সমানে নাড়াচাড়া করতে হবে। সেকেন্ড ব্যাচটাও আমি তুলে নিলাম। এটা তো লবণ ছাড়া আমি বানালাম, আর আমি এমনিতে লবণ ছাড়া বেশিরভাগ বানাই, যাতে যার যেমন পছন্দ তেমন মশলা দিয়ে খেতে পারবে আর লবণ দিয়ে খেতে পারবে। এইটা একটা টিপস দিচ্ছি, 1/2 কাপ জলে 1/2 চায়ের চামচ লবণ দিয়ে দিয়েছি, এইভাবে গুলে রেখে দেব, ভালোভাবে জলটা মিশিয়ে রেখে দেব। আমি থার্ড ব্যাচে দেখাচ্ছি আপনাদের, যখন চিপসটা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এই জলটা, 1 চামচ দিয়ে দিলেই হবে। খুব জোর ছিটাবে কিন্তু আপনাদের সাবধানে করতে হবে, দোকানে এইটা করে, আর তাতে এই ছিটালে জলটা চিপসের সব দিকটা লবণ জল চলে যায়, আর তখন সব দিকটা প্রথম থেকে আপনারা লবণের স্বাদ পেতে থাকবেন। এইভাবে দিতে হবে, তবে আপনারা বাড়িতে করলে একটু সাবধানে করতে হবে। ভর্তি যদি কড়ায় তেল থাকে তাহলে তেল ছিটিয়ে বাইরে এসে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে আমি তুলে নিলাম। সব চিপসগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন কতগুলো হয়েছে, 3টে আলুর থেকে এতগুলো চিপস হয়েছে। দোকানে আমরা কতটুকু চিপস পাই একটা প্যাকেটে, আর কত কত আমাদের দাম নেয়। আমি একটি প্লেটে দিয়ে দেখাচ্ছি সার্ভ করার জন্য, আর আমি ভেঙে আপনাদের দেখাবো কতটা মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আমি আর একটা ভেঙে দেখাচ্ছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।